আমার জন্মের মতো দেখে ও দেখে যা আমার বাইরে কানা ওরে জন্মের মতো দেখে দেখে যা রে ওই আমার বাইরে কানা ও কানাই রে এই তো দেখা আমাদের শেষের দেখা রে এ ভাই ও কানাই রে ওরে এই তো দেখা ওরে শেষের দেখা দেখা রে বা আমার এই তো দেখা ওরে শেষের দেখা দেখা রে ও কানাই রে ওরে এই তো দেখা ওরে শেষের দেখা শেষের দেখা রে এ ও কানাই রে জন্মের মতো আমায় দেখে দেখে যা রে আমার বাইরে কানা ও কানাই রে জন্মের মতো আমায় দেখে দেখে যা রে আমার বাইরে কানা হাই ওই আমার বাইরে কানা কানাই রে আমি দাদা যদি তো ও তোর যাই মরিয়া ওই আমি দাদা যদি যাই মরিয়া পাইব বাই বলি আরে কানাই রে অতি দাদা বলিয়া কানে ডাকে বেরি ও কানাই রে হরি বল দাদা বলিয়া তুই কারে ডাকিবে তোর বলাই দাদা মরিয়া গেলে দাদা বলিয়া কানে ডাকে বেরি ও তোর বলাই দাদা দাদা মরিয়া গেলে তুই ভাই বলিয়া ও তুই কে ডাকিবে ওরে বলাই দাদা মরিয়া গেলে
তুই দাদা বলিয়া কারে ডাকবে রে বলাই দাদা ওরে মরিয়া গেলে ভাই বলিয়া তুই কারে ডাকবে রে বলি ভাইয়ে জানে ভাইয়ের বেদো ওরে ভাইয়ে জানে ওরে ভাইয়ের বেদন ওরে ভাইয়ে জানে এ ভাইয়ের বেদো ওরে ভাইয়ে জানে ওরে ভাইয়ের বেদন ওরে ভাই বিডকে কেউ জানে জানে না রে ওরে ভাইয়ে জানে ভাইয়ের বেদো ওরে ভাই বিনে কেউ জানে না রে ওরে ভাইয়ে জানে ওরে ভাইয়ের বেদ ভাই বিনে কেউ জানে না রে ভাইয়ে জানে ভাইয়ের বেদো ওরে ভাই বিনে কেউ জানে না রে ভাইয়ে জানে ভাইয়ের বেদ ওরে ভাই বিনে কেউ জানে না রে ভাইয়ে জানে ভাইয়ের বেদো ভাই বিনে কেউ জানে না রে ওরে ভাইয়ে জানে ওরে ভাইয়ের বেদ কানাই মায়ের কোল থেকে সবকিছু অবলোকন করতেছে আজকে দাদা নিজের ফেরে নিজেই পড়েছে নিজের ছায়াকে চিনতে পারছে তাই এক খণ্ড মেঘ এনে সূর্যের উপরে দিয়ে দিলে সূর্য ডাকা পড়ে গেল বলরাম হাসতে লাগলো দেখলে যেই মুহূর্তে বাই কানাইকে ডাকলাম বাই কানের নামটা নিলাম অমনি ভয় করে ভয় পেয়ে পথের অন্যদিকে নন্দালয়ে গিয়ে শ্রীরাম ডাক দিচ্ছে কানাই ও কানাই 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 শ্রীরাম যা দইয়া কোখে নন্দের নন্দনা ওরে শ্রীরাম যা যাইয়া কহে ও শুনো শুনো নন্দের নন্দের নন্দনা শ্রীরাম যাইয়া কয়ে নন্দের নন্দনা শ্রীরাম যাইয়া কহে ও শুনো নন্দের নন্দনা আরে বুঝিতে না পারি রে কানাই কানাই তোমার মন্ত্রণা কানাই রে বুঝিতে না পারি রে কানাই তোমার মন্ত্র না আরে বুঝিতে না পারি রে কানাই কানাই তোমার মন্ত্রণা ও কানাই রে বুঝিতে না পারি রে কানাই তোমার মন্ত্রণা তুমি রইলা ঘরে বসি গুটে গেল পা তুমি রইলা ঘরে বসি গুটে গেল পাল নিহার চাঁদ বুক নাকেরে তোমার হাই হাই রে নিহর চাঁদ
মুতো নাহে রে তোমায় তারা কেউ তো গুটে যাবে না রে ও তারা কেউ তো গুটে যাবে না রে কেউ তো গুটে যাবে না রে ও তারা কেউ তো গুটে যাবে না রে কানাই ভাই যদি না আসে রে কেউ তো গুটে যাবে না রে যদি না আসে রে কেউ তো গুটে যাবে না রে জয় রাধে 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 ভক্তগণ কানাই ভাই যদি গুচারণে না আসে বৃন্দাবনের জন্য বৎসগণ তারা কেউ গুচারণে যাবে না। আহা জয় মহাপ্রভু, তারা কেউ তো গুচারণে যাবে না। শ্রীরাম চিৎকার করে ডাকছে, কারো তো কথা বলে না। এবার শ্রীরামের মনটা গলে গেছে। ও তুই তো রাজার ছেলে, আস্তে গো আস্তে 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 আস্তে। আহা, তুই তো রাজার ছেলে, আইরে নেরে তোরে বলিয়া ডাকি বলে তোর বড় অভিমান হয়েছে, তুই কথা বলছিস না। কিন্তু জানিস না রে শ্রীরাম, আমরা যে তোকে বড় সূক্ষ্ম ভাবে ভালোবাসি, আমরা বাই জানিয়া তোরে, আমরা তোকে বড় ভালোবাসি। ও শ্রীরাম, ও কানাই, কানাই রে, কানাই রে, ওরে কানাই, কানাই, বৃন্দাবনে যাদের পশুকুলে জন্ম, আমাদের কথা বাদ দে নাকি বললাম। বৃন্দাবনে যাদের পশুকুলে জন্ম, তারাও তোর সঙ্গ ছাড়া গোচারণে যেতে চায় না। তারা হাম্বা হাম্বা রব করে ধনী করে বলে কানবিনে গোচারণে যাবে না। তাই হেদে রে কানাই ভাই, আমরা তোর সঙ্গটা হে দে রে কানাইয়া ভাই, মোরা তোর সঙ্গ খুদা হলে গহন কাননে খেতে পাই। ওরে কোথা হলে গহন মনে কেতে পাই রে খুদা হলে গহন কাননে খেতে পাই। কোথা হলে গহন ননে কেতে পাই। এই কথা বলবে জীবন কানাই, ওরে কথা বলবে জীবন কানাই, তুই কি গুছে যাবি না রে, ওরে তুই কি গুটে যাবি না রে, কানাই তুই কি গুছে যাবি না রে, ওরে তুই কি গুটে যাবি না রে, ওরে তুই বিনে ভালো লাগে না রে, তুই কি গুটে যাবি না রে, ওরে তুই বিনে গুটে ভালো লাগে না রে, তুই কি গুটে যাবি না রে, ওরে তুই বিনে গুটে ভালো লাগে না রে, তুই কি গুটে যাবি না রে, তুই বিনে গুটে ভালো লাগে না রে, তুই কি গুটে যাবি না রে, আমাদের সঙ্গ সারা করিস না রে, ওরে সঙ্গ সারা করিস না রে, আমাদের সঙ্গ সারা করিস না রে, আমাদের সঙ্গ সারা করিস না রে, জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ সারা করিস না রে, জনমে নয় জনমে জনমে সঙ্গ সারা করিস না ও রে, জয় রে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। কানাই রে, আমাদের সঙ্গ সারা করিস না ভাই,
আমরা আমরা যে চিরজন্মে জন্মান্তরে তোর চরণে দাস, আমরা তোর দাস হয়ে আছি রে ভাই, তাই তুই সঙ্গ ছাড়া করিস না। এদিকে কানু শ্রীরামের মলিন বদন দেখিয়া, ক্রন্দন দেখিয়া এবার ভগবান কথা বলতেছে। আহা শ্রীরাম কি করিব রে শ্রীরাম, করব আমি কি, আরে কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি, ওরে কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি, কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি, সুরা বেদে ধরা পরে বসে রইয়াছি, হায় হায় রে তোরা বেদে ধরা পরে বসে রইয়াছি, চূড়া বেদে ধরা পরে বসে রইয়াছি, তোরা বেদে ধরা পরে বসে রইয়াছি, আমার মাই তো বিদায় দে না রে ভাই, মাই তো বিদায় দে না রে ভাই, মাই তো বিদায় দে না রে ওই ভাই, আমার মাই তো বিদায় দে না রে ভাই, কেমন করে গুছারণে যা, মাই তো বিদায় দে না রে ভাই, ওই আমি কেমন করে গুচারণে যাই, মাই তো বিদায় দে না রে ভাই, কেমন করে গুছারণে যা, মাই তো বিদায় দে না রে ভাই, ওই আমি কেমন করে গুচারণে যাই, মাই তো বিদায় দে না রে ওরে ভাই, কেমন করে গুচারণে যাই, মাই তো বিদায় দে না রে ওরে ভাই, কেমন করে গুচারণে যাই, আমার ভাই তো বিদায় বিদায় দে না রে ভাই, যাব না ভাই গুছারণে, আমি যাব না ভাই গুছারণে, শ্রী নাম রে এত বিনয় কেনে, ওই আমি যাব না ভাই গুচারণে, যাব না ভাই গুচারণে, শ্রীরাম রে তোর বিনয় কেনে, রে যাব না ভাই গুছারণে, যাব না ভাই গুছারণে, শ্রী সবাই একটু তাল দেও গো, সীতাম রে তো বিনয় কেনে, ওই আমি যাব না ভাই গুচারণে, যাব না ভাই গুচারণে, শ্রীরাম রে তোর বিনয় কেনে, ওরে শ্রীরাম রে তো বিনয় কেনে, শ্রীরাম রে তোর বিনয় কেনে, শ্রীরাম রে তোর এত বিনয় কেনে, ওরে শ্রীরাম রে তোর বিনয় কেনে, শ্রীরাম রে তোর বিনয় কেনে, শ্রীরাম রে তোর বিনয় কেনে, ওই আমি যাব না ভাই গুছারণে, শ্রীরাম রে তোর এত বিনয় কেনে, যাব না না ভাই ভাই গুচারণে যাব না ভাই, গুচারণে শ্রীরাম রে তো বিনয় কেনে, শ্রীরাম রে ও শ্রীরাম রে, শ্রীরাম রে চূড়া বেদে নুপুর দি নাম পায়, কর্তা কি বাড়াইতে রে পাও, নিষেধ করে মা,
শ্রীরাম রে এ শ্রীরাম রে চূড়া বেদে নুপুর দিলাম পান গর্তা কিবা রাইতে রে পান নিষেধ করে মায় আমার মাই যদি ভাই নিঃশ্বাস করে কেমনে যাব গুচারণে মায় যদি ভাই নিষেধ করে কেমনে যাব উচ্চারণে ওই আমার মা যদি ভাই নিঃশ্বাস করে কেমনে যাব গুচারণে মায় যদি ভাই নিষেধ করে কেমনে যাব উচ্চারণে ওই আমি কেমনে যাব গুচারণে কেমনে যাব উচ্চারণে ওই আমি কেমনে যাব গুচারণে কেমনে যাব উচ্চারণে ওই আমার মায়ে যদি ভাই নিষেধ করে কেমনে যাব গুচারণে আমার মায়ের যদি ভাই নিষেধ করে কেমনে যাব উচ্চারণে ওরে কেমনে যাব গুচারণে কেন যাব ওরে গুচারণে কেমনে যাব গুচারণে কেন যাব ওরে গুচারণে মায়ে যদি ভাই নিষেধ করে কেমনে যাব উচ্চারণে ওরে মায়ে যদি ভাই নিষেধ করে কেন যাব গুচারণে যাবে তো বিনয় কেনে আমি যাব না ভাই উচ্চারণে যাব না ভাই উচ্চারণে শ্রীরাম রে তো বিনয় কেনে মসিদা যাব না ভাই গুচারণে শ্রীরাম রে তোরে তো বিনয় কেনে এই জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে জানি রে তোর মায়ের প্রেম তোরে যত ভালোবাসে জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে স্বল্প লবণীর তরে বেঁধেছিল গাছে স্বল্প লবণীর জন্য বেঁধেছিল গাছে গাছে বাদামা কারবাই এ আছে গাছে বাদামা কারবাই আছে গাছে বাদামা কারবাই আরে আছে গাছে বাদামা কারবাই আছে আমাদের কি মানাই রে গাছে বাদামা কারবাই আছে আরে আমাদের কি মানাই রে গাছে বাদামা কারবাই আছে কারবাই আছে কারবাই আছে কারবাই আছে কারবাই আছে গাছে বাদামা কারবাই আরে আছে গাছে বাদামা কারবাই আছে আমাদের কি মানাই রে ওরে কাছে বাদার মা কারবাই আছে আরে আমাদের কি মানাই রে ওরে কাছে বাদার মা কারবাই আছে আরে 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 আমারে 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 গাছে বাদামা কারবাই আছে আমাদের কি মানাই রে তোর যে মা তোকে একদিন গাছে বেঁধে মেরেছিল সামান্য লনি গিয়েছিল বলে তোকে তোর মা গাছে বেঁধে মেরেছিল জমলয় অর্জুন বৃক্ষ যদি একটু সামনে আসেন সবাই একটু সামনের দিকে আউগো আউগো একটু সামনে আও সামনে আও পিছনের বক্তরা বসতে পারে আসেন দিদি বোন সামনে আও সামনে আও হ্যাঁ ভক্তগণ জমল অর্জুন বৃক্ষ যেদিন চেপেছিল গায় বল তোর মা নন্দরানী সেদিন আসছিল কোথায় আহা এই কারমায় কারে বাদি আমারে কারবাই কারে বাদি আমারে কারমায় কারে বাদি আমারে কারবাই কারে বাদি আমারে সল্লপল বনি তোরে কারমায় কারে বাদি আমারে স্বল্প লবণীর জন্য কারবাই কারে বাদি আমারে 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 সল্লপল বনি তোরে আরে কারবাই কারে বাদি আমার আরে স্বল্প লবণীর জন্য কারবাই কারে বাদি আমার আরে আরে আমারে 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 ভক্তগণ বলছে কার মায় কারে বাদি আমারে স্বল্প লবণী খেয়েছিলি বলে হ্যাঁ আজকে শ্রীরাম যখন এই কথাগুলো বলতেছে কেন কাঁদতেছে আর বলছে কানাই শ্রীরাম শ্রীরাম রে ওর শ্রীরাম আস্তে 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 শ্রীরাম রে তুই আমার মায়ের মন্দ বলিস না
আমার মাকে মন্দ বলিস না রে ভাই। আমার মা আমায় কত যে ভালোবাসে, আমি এক বদনে আমার মায়ের গুণের কথা বলে কখনো আমি শেষ করতে পারবো না। দেখিলে মায়ের মুখ দূরে যায় সবদু, মা নাই গৃহে যার সংসার অরণ্যতা। এই জগতে যারা মা হারিয়েছে তারা না জানে মা হারানোর বেদনা। মা যে কি যে বস্তু। মা এই জগতে যে সন্তান তার পিতা মাতাকে কষ্ট দেয়, সে ছত্রছাড়া প্রতীকের মধ্যে একদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তার কখনো মুক্তি হয় না, শান্তি হয় না। তাই মায়েরা গো, আজকে শ্রীদামের কথা শুনে কানু কাঁদতেছে আর বলতেছে, ও ভাই শ্রীদাম রে, আমার মাকে মন্দ বলিস না রে ভাই। ও ভাই শ্রীদাম রে, ওই আমার মাকে মন্দ বলিস না রে মা। আপনাদের এই আসরে আজও যাদের মা জীবিত আছেন তারা একবার হাতটা তুলুন। যাদের মা জীবিত আছেন তারা তুলুন। আহা ভক্তগণ, অনেক ভক্তগণ, আপনারা ভাগ্যবান ভক্তরা হাত তুলে বলতে পারলেন আপনাদের মা আজও জীবিত আছে। জানেন অনেক ভক্ত আছে আজকে তারা হাত তুলে বলতে পারতেছে না যে আমার মা আজও জীবিত আছে। ভক্তগণ, একবার তাদেরকে জিজ্ঞাসা করুন না, মা হারিয়ে গেলে কেমন হয়? এই জগতে সব অভাব পূর্ণ হয়, কিন্তু মা যদি কোনোদিন চলে যায় এই জগৎ ছেড়ে, এই অভাব আর পূর্ণ করার মতো পৃথিবীতে কেউ থাকবে না। শ্রীধাম রে, ও শ্রীধাম, আমার মাকে মন্দ বলি বলিস না রে ভাই। শ্রীদাম রে, ওই আমার মাকে মন্দ ওরে বলে বলিস না রে মা। আমার মাকে মন্দ মন্দ বলি ইস না রে, না রে বাইরে শ্রীরাম, আমার মাকে মন্দ বলি বলিস না রে ভাই। ওই আমার মাকে মন্দ বলে রে বাইরে শ্রীরাম, আমার মাকে মন্দ বলে ওরে বলিস না রে ভাই। আমার মা হইল রে ভাই, মা হইল জগতের মা বিনে হয় এই জগৎ অন্ধকার রে। আমার মা হইল ভাই এই জগতের আমার মা বিনে ভাই এই জগৎ অন্ধকার রে। আমার মা হইল রে ভাই এই জগতের মা বিনে হয় জগৎ অন্ধকার রে। আমার মা হইল ভাই
এই জগতের শান আমার মা বিনে ভাই এই জগৎ অন্ধকার রে শ্রীরাম রে অতর যা বলতে হয় তুই আমায় বল রে অতর যা বলতে হয় তুই আমায় বল রে যা বলতে হয় আমায় বল রে ও শ্রীদাম রে যা বলতে হই আমায় বল রে আমার মায়ের বন্ধ আর বলিস না রে অতর যা বলতে হয় আমায় বল রে ওই আমার মায়ের মন্দ তুই বলিস না রে তুই যা বলতে হয় আমায় বল রে মায়ে মন্দ বলিস না রে যা বলতে হয় আমায় বল রে ওই আমার মায়ের মন্দ বলিস না রে যা বলতে হয় আমায় বল রে মায়ের মন্দ বলিস না রে যা বলতে হয় আমায় বল রে মায়ের মন্দ বলিস না রে যা বলতে হয় আমায় বল রে মায়ের মন্দ বলিস না রে ও তুই যা বলতে হয় ওরে আমায় বল রে শ্রীরাম তোর যা বলতে হয় আমায় বল আমার মা জানিস আমাকে এমনি এমনি পাইনি অনেক সাধনা করে আমাকে পুত্র রূপে পেয়েছে আমার মা ভক্তের বাঞ্ছা পুরাইতে গুলোকতে গুলোকের না তেলেন ধরাতে সহজে কেউ পায় না তারে পাইলে হইরে কাঁদিতে গুলোকতে গুলোকের না তেলেন ধরাতে এই যে নন্দ আর যশোদা রানী পূর্বজন্মে ছিলেন তারা ব্রাহ্মণী নাম ছিল তার দরার দ্রুণী কাল কাটাইত দুঃখেতে গুলোকতে গুলোকের না তেলেন ধরাতে একদিন অতীত রূপে এলেন নারায়ণ ব্রাহ্মণীকে বলেন শীঘ্র করাও গো ভোজন ভিক্ষাতে গিয়েছে ব্রাহ্মণ কিছু নাই তার ঘরেতে গুলোকতে গুলোকের নাথ এলেন ধরাতে আহা ভক্তগণ ব্রাহ্মণ ভিক্ষাতে আমার মাকে পরীক্ষা করতে আমি গেলাম অতীত সেজে শাস্ত্রে বলেছে অতিথি বিমুখ হলে ধর্ম যায় রসাতলে গোষ্ঠী সহ হয় নরকে গমন অতিথি যদি বিমুখ হয়ে যায় গোষ্ঠী সহ নরকে গমন হয় তাই হে অতিথি ঠাকুর আপনি আমার বাড়িতে এসেছেন আপনি ক্ষুধার্ত আমি না আসা পর্যন্ত আপনি আমার বাড়ি থেকে যেতে পারবেন না এই বলে ব্রাহ্মণী পিছনের দরজা দিয়ে বাহির হয়ে গেছে খাবারের জন্য খাবার এই অতিথিরূপী নারায়ণের সেবা দেবে বলে ওই খাবার আনবে বলে গিয়েছে ব্রাহ্মণী মুদিবাইয়ের কাছে মুদি দোকানের কাছে গিয়ে বলছে ও মুদিবাই আমার বাড়িতে অতিথিরূপী নারায়ণ এসেছেন আমার বাড়িতে কিছুই নাই তোমার কাছে আমার নিবেদন তুমি আমাকে এক মুষ্টি ডাল চাল অর্পণ করো আমার স্বামী ভিক্ষাতে গিয়েছে আসার পথে সমস্ত ঋণ শোধ করে দিয়ে দেব ভক্তগণ মুদিবাই বলছে ও ব্রাহ্মণী আমি এমনি এমনি আমার কোনো প্রসরা আমার দোকানের কোনো প্রসরা আমি কাউকে দেই না তবে আমি দিতে পারি তোমার বক্ষের মধ্যে যুগল স্তন তোমার বাম স্তনটা কেটে যদি আমাকে মান্দা দিতে পারো তাহলে আমি তোমাকে ডাল চাল অর্পণ করব সাধুজন ব্রাহ্মণী ব্রাহ্মণী আস্তে মাতো রে বা আস্তে মাতো ভক্তগণ ব্রাহ্মণী স্বামীর আদেশ আনতে গেলেন স্বামী বললেন ধন্য তোমার নারী জনম যাও ব্রাহ্মণী স্তন কেন জীবন যৌবন দিতেও পারো এই বলে ব্রাহ্মণী স্বামীর আদেশ পেয়ে বাম স্তন কাটিয়া বান্দা দিয়া এক মুষ্টি ডাল চাল বক্ষ বন্ধন করে রন্ধনশালায় এনে রন্ধন করে যেই মুহূর্তে অতীত ঠাকুরের সামনে সেবা দিতে গেলেন
অমনি এক ফুটো শুনি তো থালের উপরে পড়ে গেল। রাম ব্রাহ্মণী, তুমি যদি রজস্বলা ছিলে কেন আমায় সেবা দিতে আসলে? বক্ষের বন্ধন কষে গিয়ে জর্জর করে রক্ত ঝরছে, আর ভগবান পারলেন না। বললেন মা গো মা, তুমি জনমে জনমে আমার মা হইও। ও তুমি জনমে জনমে আমার মা হইও। জনমে জনমে আমার মা হো, আমার মা হইও। ওরে জনমে জনমে আমার মা, আমার মা হইও। মা হইয়া কুলে নিও, জনমে জনমে আমার মা হইও। মা হইয়া কুলে নিও, জনমে জনমে মা হইও। মা হইয়া কুলে নিও, জনমে জনমে মা হইও। ওরে মা হইয়া কুলে নিও, ওরে জনমে জনমে মা হইও। হইয়া কুলে নিও। ওরে জনমে জনমে ওরে আমার মা মা হইও। হইও। এদিকে এদিকে কানুতে শ্রী দাম কথা, বলরাম আসি তথা আহা মরি রে ওরে কানুতে শ্রী দাম কথা, ওরে বলরাম আসিততা। ওরে কানুতে শ্রীরাম কথা, বলরাম আসি তথা। হায় হায় রে কানুতে শ্রী শ্রীদাম কথা, ওরে বলরাম আসিততা। বল বিষানে শান দিল, ও তারা যুগল বিষানে শান দিল। তারা যুগল বিষানে শান দিল। তারা যুগল বিষানে শান দিল। আরে সবে গেলা নন্দে নন্দের দুয়ারে। হায় হায় রে সব গেলা নন্দের নন্দের দুয়ারে। তারা সবে গেলা নন্দে রদু। আরে গো তারা সবে গেলা নন্দে নন্দের দুয়ারে। ও তারা সবে গেল নন্দের দুয়ারে গয়। তারা সবে গেল নন্দের দুয়ার। আরে প্রণতি করিয়া মায় কইছে যাদব রায়। প্রণতি করিয়া মায় কহিতে দা দবরায়। প্রণতি করিয়া মায় কইছে যাদব রায়। প্রণতি করিয়া মায় কইছে যা দবরা। ওরে কানুরে লো ইয়া যাব গুষ্টে লুর্দনি। কানুরে লইয়া যাব গুষ্টে। আরে সাজাই দে মা নন্দরানী। হায় রে সাজাই দে মা নন্দরানী। আরে সাজাই দে
আয় হায় রে সাজাই দে মা নন্দরানী দেহে নিব নীলমণি সাজাই দে মানন্দ রানী ওরে গুষ্টে নিব নীলমণি সাজাই দে মানন্দ রানী জয় রাধে 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 সাজাইতে মা নন্দরানী। মা নন্দরানী বলছে সময়টা খুব কম, ভক্তগণ সংক্ষিপ্ত করতে হচ্ছে কিছু কথা কিছু পদ। হ্যাঁ, অবলরাম ফিরে যা তোর গৃহেতে, নীলমণিদন দেব না আজ গোষ্ঠীতে। কি বলু বলিলে রাম বনে যাবে ঘনশ্যাম, কি বলে বলিলে রাম বনে যাবে ঘনশ্যাম কি বলু বলিলে রাম বনে যাবে ঘনশ্যাম। কি বলে বলিলে রাম বনে যাবে ঘনশ্যাম লুটাইয়া পড়িল ভূমি তটে, আই রে লুটাইয়া পড়িল ভূমি তটে আগে যাক প্রাণ বাগির হয়ে তবে তোরা যাস লইয়া, আগে জার্মানি হয়ে তবে তোরা যাস লয়ে আগে প্রাণ বাগির হয়ে তবে তোরা যাস লইয়া, আগে যখন বাইর হয়ে তবে তোরা যাস লইয়া এ যদু না কিরণ নয়ন তারা, এ যদু না তের নয়ন তারা অবলরাম ফিরিয়া যা রে, অবল রাম ফিরিয়া যারে অবলরাম ফিরিয়া যা রে, অবল রাম ফিরিয়া যারে নীলমণিদন জীবনা রে, অবলরাম ফিরিয়া যা রে, নীলমণিদন জীবন রে অবল রাম ফিরিয়া যারে অবলরাম ফিরিয়া যা রে, বলরাম ফিরিয়া যা রে অবলরাম ফিরিয়া যা রে, আরে বলরাম ফিরিয়া আরে নীলমণিদন জীবন রে অবল রাম ফিরিয়া যারে আরে নীলমণি দন দিব না রে রাম ফিরিয়া যা জয় রাধে 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 অবলরাম ফিরে যা ফিরে যা। এমন সময় শ্রীরাম মনে মনে ভাবতেছে যদি ভাই কানের গুণের কথা না বলে তাহলে মা গোপালকে ভাই কানেকে গুজারণে দেবে না। তাই শ্রীরাম কি করছে, শ্রীরাম কইছে বাণী শুনো গো মানন্দ রানী, শ্রীরাম কইছে বাণী শোনো মা গনন্দ রানী শ্রীরাম কইছে বাণী শুনো গো মানন্দ রানী, আরে শ্রীরাম কইছে বাণী শোনো মা গনন্দ রানী নিতে নিতে যাই মোরা বনে গো, আই গো নীতি নীতি দায়ু রাবণে গো নিতে নিতে যাই মোরা বনে গো, আগো নীতি নীতি দাই মোরা বনে গো যত করা কালো বিলি আজ রাখি বনবনে, আরে যতে করা কালো মিলি মাঝে রাখি বনমালি যত করা কালো বিলি আজ রাখি বনবনে, যতে করা কালো মিলি মাঝে রাখি বনমালি ওরা চলে তো বলি, পুরা সবে তো বলি চোরাই গো ওরা চলে তো বলি, ওরে মোরা সবে তো বলি চোরাই গো শীতল তরুর ছায় বসিয়া মুরলি, ওরে শীতল তর রায় বসিয়া মুরলি ভাই শীতল তরুর ছায় বসিয়া মুরলি, ওরে শীতল তর রায় বসিয়া মুরলি ভাই ভুবন বুলাই সেই রবে গো, এ ভুবন বলায় সেই রবে গো ভুবন বুলাই সেই রবে গো, ভুবন বলায় সেই রবে গো শুনিয়া মুরলির দীপ মূর্তি লুকস, শুনিয়া মুরলি রব দীপ মূর্তি লুকস আসি দর্শন করে সবে গো, আসি দর্শন করে সবে গো আসি দর্শন করে সবে গো, আসি দর্শন করে সবে গো হংসর উপরে সরি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসরয় পরে তরি চতুর্মুখে মন্ত্র পড়ি হংসর উপরে সরি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসরয় পরে তরি চতুর্মুখে মন্ত্র পড়ি তব করে কানাই তারি পাশে গো, সব করে কানে চারিপাশে গো ওমা চার মাথাওয়ালা একজন মানুষ আসলো, হংস বাহন ভক্তগণ আস্তে আস্তে প্রেম সে বলো রাধে রাধে হ্যাঁ আরো কিছু অক্কা এরপরে সিল্লানি বন্ধু মনিটরটা একটু বাড়াই দিলাম না, আউটপুট একটু কমাইয়া মনিটরটা বাড়াই দেব, তাহলে তো সিল্লানিটা বন্ধ তুই বলে যাবে না, ওই একটু হরছে ওই একটু হর হ্যাঁ ভক্তগণ চার মাথাওয়ালা একজন আজব আজব মানুষ হংস বাহনে, মা বললেন সিনেসরে সিনেসিরে সে আর কেউ নয় শত ব্রহ্মা, বলে মা ও ব্রহ্মাও আসিয়া বাই কানাইকে স্তব স্তুতি করে মা,
ওমা তারপরে জানো মা কি দেখলাম তারপরে করতে হইরাবতে বজ্র হাতে তারপরে করতে ঐরাবতে বজ্র হাতে তারপরে করতে হইরাবতে বজ্র হাতে তারপরে করতে ঐরাবতে বজ্র হাতে দেখি মোরা বলাই তোর আসে গো ওরে দেখি মোরা পলাই তোর আসে গো দেখি মোরা বলাই তোর আসে গো ওরে দেখি মোরা পলাই তোর আসে গো ওমা এমন একজন আজব মানুষ সর্বঙ্গে নয় অনমাখা হাতে বজ্র হাতি বাহনে আমরা দেখে তাকে ভয়ে পালিয়ে গেলাম প্রতিমধ্যে ভাবলাম যদি বাইকানাইকে আক্রমণ করে আক্রমণ করা তো দূরের কথা ওই মানুষটা বাইকানাইকে স্তব স্তুতি করতে লাগলো সিনেশ্বরী সিনেশুনি গোয়া সিনেসি সে আর কেউ নয় সে দেবরাজ ইন্দ্র তোমা দেবরাজ ইন্দ্র যদি আসে মা তো কিসের ভয় আহা তারপরে জানো মা তারপরে দেখলাম কি জানো মা ক্ষিপ্ত প্রায় কজন বিষবিষ্ট আরোহণ কিন্তু পায় একজন বিশ্বপৃষ্ঠে আরুহ দিয়া সিংহাডম্বরণী টান গো ওরে দিয়া সিংহা ডম্বুর নিশান গো দিয়া সিংহাডম্বরণ টান গো দিয়া সিংহা ডম্বুর নিশান গো শিরে ডাটা দিল চন্দ্র সঙ্গে বিভূষণ তিরুচন বস্ময়ঙ্গ বিভূষণ শিরে ডাটা দিল চন্দ্র সঙ্গে বিভূষণ ওরে শিরে শিরে জটা তিলুষণ বসে অঙ্গে বিভীষণ সদায় জপায় রামনা আরে সদায় জপয়ে রাম নাম রাম নাম জপে মা আরে রাম জপে মা পঞ্চমুখে পঞ্চাননে রাম নাম জপে মা পঞ্চমুখে পঞ্চাননে রাম নাম জপে মা রাম নাম জপে মা রাম নাম জপে ওরে পঞ্চমুখে পঞ্চাননে রাম নাম জপে মা আরে পঞ্চমুখে পঞ্চাননে রাম নাম জপে মা জয় রাধে 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 পঞ্চমুখে পঞ্চাননে রাম নাম জপ করতেছে মা আহা ওমা চিনে চিরে শুধু দেবাদিদেব মহাদেব শুধু কি মহাদেব তার বামে এক নারী তুলনা দেবার নারী তার বামে এক নারী তুলনা দিবার নারী রূপে অন্ধকার নাশ করে গো ওরে রূপে অন্ধকার নাশ করে গো রূপে অন্ধকার নাশ করে গো রূপে অন্ধকার নাশ করে গো স্বর্ণ আদু আদু বলবে মানি ওরে আদু আদু বলবে বানি বাচ্চারে আদু আদু বলবে বানি বিহারি বিনয়ে কইছে কাতরে ওরে বিহারি বিনয়ে কইছে কাতরে বিহারি বিনয়ে কইছে কাতরে আরে বিহারি বিনয়ে কইছে কাতরে তুমি কেতে দিও সরলনি রে বলাই তুমি কেতে দিও সরলনি ও তুমি কেতে দিও সরলনি রে বলাই কেতে দিও সরলনি অবলারা আমার ছেলের যখন কোথা পাইবে আদু আদু বাণী বলবে তুমি বনে গিয়া মা হইও এই বলে গোপালকে অনুমতি দিলে এদিকে গোটে চলে যদু মনি হরিব কুটিল মঙ্গলদন গোটে চলে যদু মনি উঠিল মঙ্গল দনি গোটে চলে যদু মনি কুটিল মঙ্গলদনি হাই হাই রে গুটে চলে যদুমণি ঘটিল মঙ্গলের জনে দিয়া সিংহা বেনুরনি আনরো ও দিয়া সিংহা বেনুর নিশান গো হই হইরা কালে বলে আমার বেদনু চরে ওই হইরা কালে বলে আমার বেদনু চলে ওই হইরা কালে বলে আমার বেদনু চরে ওই হইরা কালে বলে আমার বেদনু চলে তার মাঝে নবগণ মরে তার মাঝে নবগণ সামরে বাঁশি বাজাইয়া বাজাইয়া যায় রে আসি বাজাইয়া বা যাইয়া যাই রে বাজাইয়া বা যাইয়া যায় আসি রে বাজাইয়া বা যাইয়া যাই রে গুটের বেশে নীলমণি বাজাইয়া বা যাইয়া যায় রে ওরে গুটের বেশে নীলমণি বাসি বাজাইয়া বা যাইয়া যাই রে গুষ্টের বেশে নীলমণি বাঁশি বাজাইয়া বাজাইয়া যায় ওরে রে গুটের বেশে নীলমণি বাজাইয়া বাজাইয়া যায় জয় রে রাধে জয় 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 রাধে
বাঁশি বাজাতে 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 যাচ্ছে, অট্টালিকার উপরে বসে আছে শ্রীমতী রাধারানী ওই জাবড় গ্রামে। বন্ধু বাঁশি বাজাতে যায়, বাজাতে বাজাতে যাচ্ছে, রাধা নাম নিতে নিতে রাধারানী অট্টালিকার উপর থেকে প্রাণ বন্ধু প্রাণ গোবিন্দকে দর্শন করে দূর থেকে গোবিন্দের পানে নয়ন দিলেন, আর গোবিন্দ দূর থেকে রাধারানীকে দর্শন করে রাধারানীর পানে নয়ন দিলেন। নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো। জয় রাধা গোবিন্দ বলো, নয়নে নয়নে মিলন হলো, জয় রাধে গোবিন্দ বলো, নয়নে নয়নে মিলন হলো। জয় রাধে গোবিন্দ বলো, নয়নে নয়নে মিলন হলো। জয় রাধে গোবিন্দ বলো, নয়নে নয়নে মিলন হলো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ও রাধে, এখন আমি যাই গো গুঠে, এখন আমি যাই গো উঠে, এখন আমি যাই গো গুঠে, এখন আমি যাই গো উঠে। দেখা হবে সুবল বেশে, এখন আমি যাই গো গুঠে। দেখা হবে সুবল বেশে, এখন আমি যাই গো উঠে। রাম কানাই গুটে গেল, রাম কানাই হরিব, রাম কানাই গুটে গেল, রাম কানাই গুটে গেল। জয় রাধে, রাধে বলো, রাম কানাই গুটে গেল, জয় রাধে শ্রী রাধে বলো। রাম কানাই গুটে গেল, জয় রাধে, জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। ভক্তগণ, এই পালাটা এই লীলাটা পরিবেশন করতে আমার অনেক ভ্রান্তি থাকতে পারে। আবার আসবো রাত্র 12 ঘটিকায়। আমি এই গ্রামবাসীর কাছে একটা আবদার রাখছি, আমি আপনাদের এলাকাতে আর আগে আসিনি, আপনাদের আশীর্বাদে ভক্তরা একটু ভালোবাসে, আপনারাও ভালোবাসেন। ভক্তগণ, আমি গতকালকে ছিলাম দিরাইতে কীর্তনে, অনেক কষ্ট করে আপনাদের এখানে এসেছি। বিশ্বাস করবেন কিনা জানি না, এমন একটা জায়গাতে গিয়েছিলাম আমি জানি না যে রাস্তার এমন দশা। দলের প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে গেছে। আগামীকালকে আবার দিরাই রন্নার চড়ে যাওয়া। ওনাদেরকে অনুরোধ করেছিলাম যে দেখেন, আমি তো অনেক দূরে থাকবো, আমাকে যদি সুবল মিলন পালাটা একটু দেওয়া যায়। কিন্তু ওনারা ওনাদের কীর্তনিয়াদের সব পালা মেসিং করতে গিয়ে আমারে দিছে আবার ওই 9টা থেকে 12টা। তো আপনাদের কাছে আমার বিনম্র চিত্তে এই নিবেদন, যদি আমার আধাটা ঘন্টার সময় ভিক্ষা দেন, অর্থাৎ 3:30 পর্যন্ত, 12টা থেকে 3:30 পর্যন্ত গাওয়ার যদি একটু সুযোগ দেন, আমি 4টায় যদি এখান থেকে রওনা দেই, তাই আমি আপনাদের দেশের ছেলে, আপনাদের পার্শ্ববর্তী থানার ছেলের মানটা অন্য জায়গায় রয়ে যায়। হরিবল হরিবল, হরিবল। আপনারা গ্রামবাসীর কাছে আমার এই ভিক্ষাটা রইল, যদি এই করুণাটুকু করেন। আমি জানি আমার ভাতিজি কবিতা আছে আমার পড়ে কুঞ্জবঙ্গে, আমি তাকে বলবো, সে আধা ঘন্টা গাইবে, এটা সমস্যা না। আপনারা যদি একটু সুযোগ দেন আমারে, আপনাদের গ্রামবাসী সবার চরণে আমার এই প্রার্থনা রেখে গেলাম। এবার আপনারা জানেন, আপনারা ধর্মে জানেন। নিতাই গরু হরিবল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আহা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে।